চঞ্চল শহরে একটা অ্যাপার্টমেন্টে থাকত। সবসময় ওর গ্রামের কথা মনে পড়ত। যখন চঞ্চল ছোট ছিল ও মা বাবার সাথে নিজের গ্রামেই থাকত, কিন্তু বাবার ট্রান্সফারের পর ও শহরে চলে আসে আর কখনো গ্রামে ফিরে যায় না। একদিন কলেজের পর যখন চঞ্চল বাড়ি ফিরে আসে, নিজের বিছানায় শুয়ে ও ভাবতে লাগে, কত বছর হয়ে গেল গ্রাম ছেড়েছি। কত ছোট ছিলাম তখন, কি মজাই না আসতো, কি টক মিষ্টি স্মৃতি রয়েছে সেখানে। আর এখন দেখো, শুধু চারিদিকে প্যাঁ প্যাঁ পোঁ পোঁ। চঞ্চল নিজের সাথে কথা বলছিলই তখনও একটা আওয়াজ শুনতে পায়। টিনা, লোহা, প্লাস্টিক, পেপার, টিনা, লোহা। আরে, এই ময়লাওয়ালার আওয়াজটা আমাদের গ্রামের ময়লা তোলা কাকুর আওয়াজ না? না হলে শহরে কোত্থেকে এলো আবার? এখানে তো সবাই ট্রাকে করে ময়লা নিয়ে যায়। ময়লাওয়ালার আওয়াজ আরো জোরে জোরে আসতে লাগে, যেটা শুনে চঞ্চল নিজের জানলা দিয়ে বাইরে দেখে, কিন্তু নিচে তো কেউ ছিল না, শুধু ময়লাওয়ালার সেই আওয়াজ শুনতে পারছিল। এ কি, কাউকে দেখতে তো পাচ্ছি না আমি, তবে এই আওয়াজটা কোথা থেকে? বাইরে গিয়ে দেখি আমি, তবে বুঝতে পারবো আওয়াজটা কোত্থেকে আসছে। চঞ্চল ঘর থেকে বেরিয়ে সেই ময়লাওয়ালাকে বাইরে খুঁজতে লাগে। সেই আওয়াজের পিছু করতে করতেই এক নিস্তব্ধ এলাকায় গিয়ে পৌঁছায়, যেখানে পৌঁছে হঠাৎ আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। আরে, আওয়াজটা বন্ধ হয়ে গেল যে? এই আশেপাশে থেকেই তো আসছিল, এবার কোথায় চলে গেল আবার? তখন চঞ্চলের পেছনে এক ভূত এসে দাঁড়িয়ে পড়ে। আর যেই চঞ্চল ঘোরে, অমনি সেই ভূতকে দেখে হবাক হয়ে যায়। আরে, তুমি তুমি তো তো তুমি তো এক ভূত। তুমি কি সেই যে ময়লাওয়ালার আওয়াজ করে ডেকে আনলে আমাকে এখানে? হ্যাঁ, আমি তো ছিলাম। আর মনে হয় তুই আমাকে চিনতে পারিসনি রে চঞ্চল। কি কি মানে? চিনতে পারলাম না মানে? আমি কোনো ভূতকে চিনি না। তখনই ভূত নিজের আসল রূপে চলে আসে আর চঞ্চল যাকে দেখে অবাক হয়ে যায়। আরে, তুমি সেই ময়লা তোলা কাকু না, যে আমাদের গ্রামে থাকতো? হ্যাঁ, আমাদের সাথে খেলতে, আর যখন কিছু দরকার হতো আমি আমার ঘর থেকে এনে তোমাকে দিতাম। ওহো, দেখো কত মিষ্টি স্মৃতি ছিল। এখন তুমি এই ভূতটা হলে কি করে? ভূত আবার মানুষ রূপ থেকে ভূতের রূপে আসে আর চঞ্চলকে বলে, চঞ্চল, শুধু তুমি তো ছিলে গ্রামে যে আমাকে নিজের মনে করতে। বাকি গ্রামবাসীরা সবাই আমাকে গরিব, ভিখিরি এইসব বলতো। কেউ আমার সাথে তো একটু কথাও বলতো না। তোমার যাওয়ার পর থেকে আমার আরও এই দশা হলো। কি এমন কি হয়েছে আমার চলে যাওয়ার পর যে তুমি ভূতে পরিণত হলে? আমাকে সব খুলে বলো তুমি। তোমার যাওয়ার কিছু বছর পর ওরা আমাকে আরো বেশি ঘেন্না করতে লাগলো। ওরা ভাবতো যে আমায় গ্রামে থাকা উচিত নয়, আর আমাকে বের করে দিতে চাইলো, কারণ আমি গরিব আর অছুত। তাই জন্যে এরা আমার উপরে মিথ্যে অপবাদ দিল যে আমি গ্রামে লোকেদের বাড়িতে চুরি চামারি করি। তারপর ওরা সবাই মিলে আমায় আর আমার পরিবারকে ধাক্কা মেরে বার করে দিল। যখন আমার পরিবার ক্ষুধার্ত বসেছিল, তখন আমি আবার ফিরে যাই কিছু খাবার চাইতে। তখন ওরা সবাই আমাকে ধরে বেদম মারলো, যার কারণে আমি মরে যাই, আর আমার পরিবারও না খেতে পেয়ে এক এক করে মারা যায়। কি, এত কিছু হয়ে গেছে? কিন্তু গ্রামবাসীরা এটা কেন করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যখন ছোট ছিলাম তো এসব কিছু ছিল না। তোমার সাথে সত্যি খুব খারাপ হয়েছে। তুমি কিন্তু আমার শেষ আশা চঞ্চল। আমি চাই যে তুমি আমার সাথে ওই গ্রামে আরেকবার ফিরে যাও, আর আমার প্রতিশোধ নেওয়ার জন্যে আমার একটু সাহায্য করে দাও। ঠিক আছে, আমি যাব তোমার সাথে। যাই কি আমি আমার জিনিসপত্র নিয়ে আসি। চঞ্চল তাড়াতাড়ি ঘরে গিয়ে নিজের জিনিসপত্র প্যাক করে নেয়। আরে, এই জামা কাপড় কেন প্যাক করছিস তুই? মা, আমি একটা কলেজ ট্রিপে যাচ্ছি, ওর জন্য তো জামা কাপড় প্যাক করছি। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখিস আর ফোন করিস মনে করে। চঞ্চল ভূতের সাথে রওনা হয় গ্রামের দিকে। চঞ্চল, গ্রামের লোকেরা জানতো যে আমি ফিরে আসব বলে একটা তান্ত্রিককে ডেকে নিয়ে পুরো গ্রামের চারিপাশে একটা পবিত্র সুতো বেঁধে দেয় যাতে আমি না আসতে পারি। আর তাই জন্যে তুমি এক কাজ করো,
ওর ভেতরে গিয়ে সুতোটা খোলো, যাতে আমি আবার ওই গ্রামে ফিরতে পারি। আচ্ছা, আমাকে শুধু এটুকু করতে হবে? ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। গ্রামে পৌঁছে চঞ্চল সবার প্রথমে মন্দিরে গিয়ে সেই ধাগা খুলে দেয়। তখনই মন্দিরের বাইরেও গ্রাম প্রধানকে দেখতে পায়। ওনার বেশ বয়স হয়েছে। আরে চঞ্চল মা, এটা কি তুমি? খুব ভালো, তোমাকে তো এখন চেনাই যাচ্ছে না। হ্যাঁ, আমি গো। গ্রাম তো বেশ বদলে গেছে, তবে সেই ময়লা তোলা কাকুর ঘর তো খালি আছে, ওনাকে দেখতে পাচ্ছি না যে। আচ্ছা, ও তুমি তো জানো না চঞ্চল, তোমার যাওয়ার পরে গ্রামে অনেক কিছু ঘটেছে। ওই লোকটা আর ভালো ছিল না, ও শুধু ভালো হবার নাটক করত। কি যেন নাম ছিল? হ্যাঁ, পিরচু। পিরচু গ্রামের লোকেদের ঘেন্না করত, ও সবাইকে ঈর্ষা করত। তাই জন্যে ও কালো জাদু শিখেছিল। প্রতিদিন রাত্রির বেলায় উঠে যেত, টিনা লোহা প্লাস্টিক বলে বেড়াতো। যদি কেউ বাড়ি থেকে বাইরে বেরোতো, বিরজু ওকে মেরে ওর বাড়ি লুটপাট করে নিত। কি? এটা কি করে সম্ভব? তাহলে ওর পরিবারের কি হয়েছে? ওরা কেমন আছে? পরিবার? ওর তো কোনো পরিবার ছিল না, ও তো একলাই ছিল এখানে। ওর ভূতকে এখান থেকে তাড়ানোর জন্যে আমরা গ্রামবাসীরা এইটাকের মন্দিরে বেঁধে রেখেছিলাম। তখনই গ্রাম প্রধানের নজর মন্দিরের দিকে যায়। এই সব শুনে চঞ্চল কাঁদতে লাগে, আর কাঁদতে কাঁদতে গ্রাম প্রধানকে সব কথা জানায়। কোনো ব্যাপার না, তোমার তো কোনো ভুল নেই। ও তো শুধু তোমায় ফাঁদে ফেলে, ওকে এখন আটকাতেই হবে। ও তো রাতের সময় বেরোয়, তার আগে কিছু করতে হবে। ঠিক আছে প্রধান মশাই, ভুল যখন আমি করেছি তাহলে শুধরাবোটাও আমি নিজে। চঞ্চল আর গ্রাম প্রধান মিলে এক প্ল্যান বানাতে লাগে। তখন চঞ্চলের মাথায় আইডিয়া আসে, আর প্রধান মশাইয়ের কানে সব প্ল্যান বলে দেয়। তাহলে ঠিক আছে, আগে আমাদের গ্রামবাসীদের সবাইকে এই ব্যাপারে জানাতে হবে যে ময়লাওয়ালার আওয়াজ শুনে রাত্রে যেন কেউ না বেরোয়। গ্রাম প্রধান এবং চঞ্চল নিজের কাজে লেগে যায়, আর রাত হতেই ভুতুরে ময়লাওয়ালা সবার বাড়ির সামনে কি আওয়াজ দিতে লাগে। কিন্তু পুরো গ্রাম থেকে কেউ ওর জন্য বেরিয়ে আসে না। তখনই ভূতের সামনে একটা ঘর থেকে বেরিয়ে চঞ্চল সামনে আসে। তোমার উপর ভরসা করেছিলাম আর তুমি ভরসা ভেঙেছো আমার, কিন্তু তুমি এখন আমাদের আর গ্রামবাসীদের কষ্ট দেওয়ার সাজা ভুগবে, বুঝলে? তখনই প্রধান মশাই পেছন থেকে এসে ময়লাওয়ালার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই, কি করলি এটা তুই? আমার গাড়িটাকে পুড়িয়ে দিলি তুই। তুই কি ভেবেছিস তুই যদি এটা করে ফেলিস তাহলে আমায় মেরে ফেলবি? না রে না, আমার শক্তি শুধু আমার আওয়াজে আছে। ও আচ্ছা, তাহলে থ্যাংক ইউ আমাদের জানানোর জন্য যে তোমার শক্তি তোমার গলায়। এখন তোমাকে সহজেই মারা যায়, কি প্রধান মশাই? কিন্তু ভূত এসব শুনে কিছু বুঝতে পারে না। ওর মনে হতে লাগে যে মানুষ কি বা ওর ক্ষতি করে ফেলবে। ব্যাস, অনেক হয়েছে, এবার আমার খিদে পেয়েছে। এটা বলে ভূত প্রধান মশাইকে ধরে ফেলে আর ধাক্কা মেরে মাটিতে ছুঁড়ে ফেলে। যেই ভূত প্রধান মশাইকে মেরে খেতে যাবে অমনি চঞ্চল একটা চাকু তুলে ভূতের গলায় বসিয়ে দেয়, যাতে ভূতের আওয়াজ চলে যায়। তুমি নিজেই তোমার দুর্বলতা আমাদের জানিয়েছ, এতে আমাদের কিছু করার নেই, কিন্তু তোমার এখান থেকে যাওয়ার সময় এসে গেছে। আওয়াজ চলে যেতেই ভুতুরে ময়লা তোলা কাকুও গায়েব হয়ে যায়। চঞ্চল তাড়াতাড়ি গিয়ে গ্রাম প্রধানকে সামলায়। উঠুন প্রধান মশাই, ওই ভূত এখন চলে গেছে, আরো কখনো ফিরবে না। ধন্যবাদ চঞ্চল, তুমি গ্রামকে বাঁচিয়ে নিয়েছো। তুমি যদি না থাকতে না, তাহলে আমরা আতঙ্কে বেঁচে থাকতাম। আমরা ওকে গ্রাম থেকে তো বার করেছিলাম, কিন্তু আমরা ওর আতঙ্কে বেঁচেছিলাম। এটা তো আমার কর্তব্য প্রধান মশাই, কিন্তু ভাবিনি কোনোদিন এভাবে গ্রামে ফিরে আসবো আমি। তবে যাই হোক, আমি খুব তাড়াতাড়ি ফিরব, তারপর আমরা খুব আনন্দ করব। খুব ভালো, তারপর তোমার আমরা সবাই স্বাগত জানাবো।
তারপর চঞ্চল আবার ফিরে শহরে চলে আসে আর গ্রামবাসীরাও খুশি খুশি থাকতে লাগে।